সামনে অংশ পিছনের অংশ কোথায়? সকাল থেকে এখন আচ্ছা আমাদের স্যার আসার সময় নিয়ে আসছে তো উই আর রেডি Yes! আর ইউ রেডি Yes! কিসের জন্য সকালবেলা যেগুলো নিছেন হবে না সকালবেলা আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলছি সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ নেটওয়ার্ক মার্কেটিং করব ইনশাআল্লাহ ডিএক্সএল এর সাথে থাকবো এবং কিভাবে ডিএক্সএল করব সেটাও বসও বলে গেছে আমিও বলে গেছি বাট কি দিয়ে ডিএক্সএল করব সেটা এখন আপনাদের সাথে আলোচনার বিষয় তো এটা আমরা এখানেই তো ছিলাম লাস্ট নাকি মানে দৌড় দিয়ে ফেলছি সবাই কিন্তু খাইতে গেছি কেউ নামাজ পড়তে গেছি ঠিক না প্রোডাক্টও কিনছি অনেকে ঠিক না চেষ্টা করবেন যে দাদা যেহেতু আজকে লাস্ট নাইট মানে লাস্ট ডে প্রোগ্রামের এই অফিসে মানে ওনার থেকে একটা করে হইলো প্রোডাক্ট কিনে নেবেন আজকে সবাই মানে যে যার সামর্থ্য অনুযায়ী আজকে প্রোডাক্ট নেবেন কারণ আমাদের ওই দাদা যে আর কি উনি ভর্তি হয়ে যাচ্ছে তো আসেন তাহলে এখান থেকে কি বুঝে গেল এখান থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে চার চাকা থাকলে তো সে দাঁড়াইতে পারবে দাঁড়ানোর সুযোগ কিন্তু তাকে দিয়ে দিতে দৌড়ে বসে আছে তার মানে আমাদেরও দাঁড়ানোর কোনো অপশন নাই দৌড়ের উপরে ইনশাআল্লাহ থাকতে হবে কারণ কি জানেন কারণ নেটওয়ার্ক মার্কেটিং আমরা যদি আমাদের জন্য করি তাহলে আমরা প্রকাশ স্বর্গে বাস করি আমরা সবসময় আমাদের ছোট্ট আদরের সন্তানের জন্য নেটওয়ার্ক মার্কেটিং করি নেক্সট জেনারেশনের সিকিউরিটির জন্য করি পাশাপাশি যে একটা কথা আছে না যে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার মায়ের জন্য তুমি একটা পুত্রবধূ এনে দাও ঠিক আছে ওরকম আর কি নিজেরটা অটোমেটিক তখন চলে আসে তা আমরা ওদের জন্য করলে আমাদেরটা কি হয়ে যায় আসেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ওয়ান কাইন্ডস অফ সল বিজনেসের প্ল্যান বলা হয় কাকে প্ল্যান সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট যদি প্রোডাক্টই না থাকে ধরুন আমি হাইলি মোটিভেশন দিলাম ইনশাআল্লাহ আরো কিন্তু মোটিভেশন আছে ভিতরে দিলে আরো একদম সবাই ঘাম বেরিয়ে যাবে 5 মিনিটের মধ্যে ঘাম বেরিয়ে যাবে চোখের পানি বের করে ফেলতে পারবে কোনো ব্যাপার না কিন্তু প্রোডাক্ট নাই কাউন্টার হবে বিজনেস না এখন প্রোডাক্ট এই লট অফ প্রোডাক্ট আছে অভাব নেই যেখানে যাবেন যে অফিসে যাবেন সব অফিসে শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট বাট কোন প্রোডাক্ট কি কাজে লাগে সেটাই আমরা জানি না আপনি একদম লাল দবদবে পাঞ্জাবি পরে গেছেন জানাব নামাজ পড়তে হবে ভালো লাগবে না আপনি বিয়ে করতে গেছেন কালো পাঞ্জাবি পরে হবে না আপনি কোন জায়গায় কাকে কখন কিভাবে কিসের জন্য কতটুকু প্রোডাক্ট দিতে হবে এটা কিন্তু আপনাকে আগেই জানতে হবে জানার পরে দেন আপনি অ্যাপ্রোচ করবেন আর অ্যাপ্রোচ করার পরে ওই যে কথা আছে না যে এই মানে সামান্য মানে এক ফোঁটাতেও কিন্তু রোগী ভালো হয়ে যায় এরকমও কিন্তু আছে যাদের ঘুম আসবে আগেও বলছি যে চেয়ার থেকে একটু হালকা সামনে আসবেন তাহলে ঘুম এসে যাবে ঘুম চলে যাবে আর যদি এরপরে না যায় তাহলে দাঁড়িয়ে দেবেন পাশে এক পাশে দাঁড়িয়ে দেখবেন তারপর চলবে এরপরেও যদি কারো না যায় ওরার মতো দাঁড়িয়ে ঘুমের অভ্যাস থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাকে বলবেন যে ফোকাস দেওয়ার জন্য আমি এভাবে ফোকাস দেবো নাই তাহলে প্রথম যে কথাটা সেটা হচ্ছে হোয়াট ইজ হেলথ স্বাস্থ্য কি ডিএক্সএল পরে আসুক ডিএক্সএল এর প্রোডাক্ট পরে আসুক যেহেতু উই আর ম্যান উই আর হিউম্যান আমরা মানুষ আমাদের কিন্তু একটা বডি আছে এখানকার সবাই কিন্তু ডিএক্সএল করবে না আবার এখানকার সবাই কিন্তু ডিএক্সএল প্রোডাক্ট ইউজ করবে না আবার এখানকার এমন কিছু ব্যক্তি আছে মানে জয়নিং এর প্রথম দিন থেকে অর্ধবধি এখন পর্যন্ত ডিএক্সএল এর প্রোডাক্টই শুধু ব্যবহার করে যাইতেছে আছে না এরকম এবং মৃত্যু পর্যন্ত সে কিন্তু ডিএক্সএল এর প্রোডাক্টই ব্যবহার করে যাচ্ছে আছে না এরকম তো কিন্তু হেলথ যেটা স্বাস্থ্য যেটা এটা তো আমাদের সবার আছে ঠিক না আমরা কিন্তু এটা অলওয়েজ ক্যারি করে চলি যখন আমরা কবরে যাব আমাদেরকে আপনার খাটিয়া করে নিয়ে যাবে তখন কিন্তু আপনি বডিটা ক্যারি করে নিয়ে যাচ্ছেন ঠিক না এরকম না বিষয়টা তো এই বডিটা সুস্থ রাখার দায়িত্ব কার আপনার না আমার না তো সুস্থ রাখতে গিয়ে যদি আপনি ডিপেন্ডেবল একদম 100% ডিপেন্ড করার মতো কিছু পান তাহলে কি আপনি নেবেন না নেবেন না নেবেন না অবশ্যই আরো জোরে হওয়া দরকার ছিল অবশ্যই আপনি খাইতে বসছেন খাইতে বসার পরে মানে তরকারিটা মুখে দেওয়ার পরে একদম টক হয়ে আছে নষ্ট হয়ে গেছে আপনার সন্তানের মুখে কি দিবেন আরে কি বলেন ফালাই দিবেন অবশ্যই ফালাই দিবেন বড় মাছ ফালাই দিবেন
কেন ফেলে না? কি নেবেন না? ক্ষতি করবে। ক্ষতি করবে মানে আপনার সন্তানের ক্ষতি করবে, এই জন্য আপনার 1000 টাকা দামের মাংস ফেলে দিবেন? এই দেখছেন, তার মানে কি সন্তানের ভালোবাসাটা একটু, তাহলে আপনার সন্তানের মুখে আপনি কি দিচ্ছেন একটু চিন্তা করছেন কখনো? কি দিচ্ছেন? আর আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে কথা বলবো সেটা হচ্ছে আপনি দিব্যি, অর্থাৎ আপনি বাইরের কোনো প্রোডাক্ট ছাড়াই ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে আপনার সন্তানকে আপনি বড় করতে পারেন। তাহলে নিতে কি রাজি আছি? একটু রেসপন্স করবেন, কারণ এখন তো ছিল না বলে একটু খাওয়া দাওয়া তো সবারই বেশি করে হয়েছে না, খাওয়াটা ভালো হয়েছে না সবাই? তো এই জন্য একটু কমতে আসতে পারে। তাহলে আমরা আমাদের স্বাস্থ্যটা ভালো রাখার দায়িত্ব আজকে থেকে নিব। রাজি আছি তো? রাজি আছি তো? তাহলে আসেন এটা একটু দেখেন, এটা কি কোষের শ্রেণীবিন্যাস অথবা হিউম্যান স্কেলেটন, ঠিক আছে? এই যে এই কঙ্কাল, এই যে আপনার এই যে এই কোষ, এই যে এখানে দেখেন, এখানে একটা হাড়ের নাম আছে আলনা, টার্সার মেটাটার্সাল আলনা। এটা এই হাড়টার নাম হচ্ছে আলনা। শুনলে কেমন লাগে? কাপড় দেওয়া। এই যে হাড়, এই হাড় শুধু হাড়ের মধ্যে রোগ হয়, শুধু হাড়ের মধ্যে রোগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বন ম্যারো আর একটা হচ্ছে অস্থি সন্ধির মাঝখান, যেটার কারণে ব্যথা অনুভূত হয় সেটা। তো আজকে আপনাদেরকে সেটা আমি একটু ক্লিয়ার করেছি। তাহলে কোষটা দেখছেন তো, বুঝছেন তো এটা কেন দেখাচ্ছি? কারণ যেহেতু আমি একজন চিকিৎসক, আপনাদেরকে এটা নিয়ে অ্যানালাইসিস এবং এটা নিয়ে কথা বলা যথেষ্ট যোগ্যতা আছে, এই জন্য এটা দেখাচ্ছি। তাহলে আসেন, কোষ দিয়েই কিন্তু এটা পরিপূর্ণ করলে বডি হয়ে যায়, ঠিক না? এরকম না বিষয়? তাহলে আর একটু ডিটেলস কাটা দিই। এটা দেখছেন তো সবাই, আপনার ভিতরে আমার ভিতরে সবার ভিতরে এটা। তাহলে এটা ভালো রাখার দায়িত্ব কার? বেসিক ইউনিট অফ হেলথ। এটা হচ্ছে our body is made of trillion of cell. এই সেল দ্বারা কিন্তু বডিটা তৈরি করা হয়েছে। এটা কি আমরা জানতাম? জানতাম? তাহলে আপনি যদি জেনে থাকেন তাহলে আমি মনে করি এটাও কিন্তু আপনাদের জানা উচিত যে একটা কোষ, উদ্ভিদ কোষ বলেন, প্রাণী কোষ বলেন, তাদেরও কিন্তু খাবার দরকার আছে। কোষ যখন সুষম খাবার না পায় তখন সে মারা যায়। অসংখ্য কোষ মারা যাওয়ার পরে ওই জায়গাতে কিন্তু কি হয়? জীবাণুর সৃষ্টি হয়, ওইখান থেকে ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রোগের উৎপত্তি হয়। ওই জায়গাটা ভালো করতে পারলে কিন্তু আপনি ভালো। মাঝে মধ্যে একটু চিল্লাই উঠবেন, ইয়েস করে, তাহলে কোন জায়গাটা দিচ্ছে। তাহলে এটা আমরা ক্লিয়ার? এটা কি ভালো রাখার দায়িত্ব কার? আমার আর আপনার। দেখবেন অনেক মানুষ আছে যে বয়স অনেক বেশি কিন্তু দূর থেকে দেখা যায় পিচ্ছি একটা বাচ্চা বসে আছে, চেহারার দিকে তাকাইলে। এরকম অনেক আছে না? কেন এরকম? কারণ তার কোষের ভিতরের অবস্থাটা খুবই ভালো। কথা কিছু বুঝছেন? আসেন, এই if cell healthy body healthy, if cell unhealthy body unhealthy, if cell dead body dead। অর্থাৎ আপনার সেল মারা গেলে আপনি মারা যাবেন। কথা বুঝে আসছে? মানুষ মারা গেলে কি পাম্প করে? হার্ট করে না। তার মানে কি ব্লাড সেল মারা গেছে। ব্লাডটাও কিন্তু একটা টিস্যু। তাহলে অসংখ্য সেল দ্বারা তৈরি হয় টিস্যু, টিস্যু থেকে হয় অর্গান, অর্গান থেকে হয় কি সিস্টেম, সিস্টেম থেকে হয় বডি। এটা আপনি অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। আর এটা যারাই অস্বীকার করছে তারাই কিন্তু হসপিটালে ভর্তি, তারাই কিন্তু কি হসপিটালে ভর্তি। ভাই এটা তো আমি শুধু লাইভে অফ করে দেব। তাহলে তারা হসপিটালে ভর্তি। এখন এই সিস্টেমটার যদি এখানে লস হয় তাহলে এগুলো সবগুলো লস। তাহলে আমরা ম্যান হিসেবে, হিউম্যান হিসেবে আমাদের বডিটাকে ঠিক রাখতে হলে ফোকাস কোথায়? সেলের উপর। বিজনেস ডেভেলপ করার জন্য ফোকাস কোথায়? সেল। পিপি। আর শরীর ডেভেলপ করার জন্য ফোকাস কোথায়? সেল। আর সেল ভালো রাখার জন্য ফোকাস কোথায়? প্রোডাক্ট। ঠিক আছে? তাহলে আসেন, এই আপনার সেল ভালো রাখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নিউট্রিশন যুক্ত খাবার খেতে হবে। এই নিউট্রিশন যুক্ত খাবার যদি আপনি খেতে পারেন তাহলে আপনি ভালো, দিব্যি ভালো থাকতে পারবেন, কোনো অসুস্থ হবেন না, কোনোভাবেই অসুস্থ হওয়ার কোনো চান্স নাই। তাহলে আসেন, এই নিউট্রিশন যুক্ত খাবারগুলো আমরা কোথায় পাবো? নিউট্রিশন যুক্ত ফুড হচ্ছে এগুলো। এই যে দেখেন, এখানে আমি অনেকগুলা মানে একদম শাকসবজি থেকে শুরু করে অনেকগুলো রেসিপি আপনাদের দিচ্ছি। মন চায় খাইতে? খাইতেছেন না অলরেডি? খাইতেছেন না? আপেল, কমলা, মালটা, নাশপাতি অনেক কিছু খাচ্ছেন না? আঙ্গুর খাচ্ছেন তো? অ্যাভোকাডো সব মিলে, তরমুজ, অনেক কিছু, পাম্পকিন খাচ্ছেন না? খাচ্ছেন। তাহলে আসেন, এটা খেলে আপনি সুস্থ থাকবেন। তাহলে ডিএক্সএন প্রোডাক্টের দরকার আছে? ইয়েস। এটা খেলে তো আপনি সুস্থ। তাহলে ডিএক্সএন প্রোডাক্টের দরকার আছে? নাই। কারণ আপনি এটা খেয়ে সুস্থ থাকার সুযোগ আছে। তাহলে আজকে থেকে আমরা সবাই এটাই খাবো, ঠিক আছে? এটা না খেলে আপনি বাঁচবেন না। কারণ মানব জাতি
বাঙালি জাতি তারা মাইন্ড সেটআপ আছে। আপনি দুপুরে তাদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়ানোর পর মনে মনে করবেন দুপুরে যদি সাদা ভাত পাইতাম, দুইটা সাদা ভাত যদি পাইতাম। কারণ ভাতের প্রতি আমরা ছোটকাল থেকে আমাদের বাপ মা খাওয়াই আমাদেরকে অভ্যস্ত করে ফেলছে। আমরা তাদের দোষ দিচ্ছি না, কিন্তু অভ্যস্ত হয়ে গেছি আমি। তাহলে আপনি কিন্তু যতই সাপ্লিমেন্ট খান না কেন, সাপ্লিমেন্টেশন ছিল আমার টু দা পয়েন্ট, ঠিক আছে? তাহলে যতই সাপ্লিমেন্টেশন করেন না কেন, আপনি কিন্তু ওই ফুলকপি বাঁধাকপি সিম না খাইলে, বরবটি সিম না খাইলে আপনার কাছে ভালো লাগবে না, গরুর মাংস না খাইলে আপনার কাছে ভালো লাগবে না। তাহলে আসেন, ভবিষ্যৎ কি বা হাইড অ্যান্ড সিক খেলাটা কি, এর ভিতরে কি লুকাইতে আছে? এর ভিতরে যেটা লুকাইতে আছে সেটা হচ্ছে এটা। এটা কি? স্মোক। স্মোকিং কি? এয়ার পলিউশন করতেছে, এই যে ওয়াটার পলিউশন করতেছে। ওয়াটার পলিউশন করার কারণে মাছ কিন্তু বিষাক্ত গুলো খাচ্ছে, আমরা মাছ খাচ্ছি। তাহলে আমরা কি খাচ্ছি? ঠিক আছে, শাকসবজির মধ্যে এগুলো যাচ্ছে, আমরা ওটা খাচ্ছি, তাহলে আমরা ওটা খাচ্ছি। তাহলে এটা থেকে বাঁচার উপক্রম কি? এই দেখে কত আদর করে দিচ্ছে, দিচ্ছে না? খাবেন আর খাবেন, আম খাবেন, আম আগে যেটা ফাঁকা আসবে এটা খাবেন, লিচু খাবেন, খাবেন না, তাহলে কি খাবেন? বেঁচে তো সুযোগ নাই। আপনি মনে মনে হয়তো আশা করতেছেন যে এরকম ন্যাচারাল খাইতেছি, ন্যাচারাল খাইতেছি। আচ্ছা, ওইটা কি? আসলে কি? আপনি মনে মনে আশা করতেছেন কি? আপনি ন্যাচারাল খাইতেছেন, ন্যাচারাল খাইতেছেন, ঠিক আছে? এই রেসপন্স করতে হবে, নাহলে আমি চলে যাবো কিন্তু বাইরে, ঠিক আছে? ন্যাচারাল খাইতেছেন, ন্যাচারাল থাকতেছেন, কিন্তু থাকতেছেন কি আপনি? থাকতেছেন কি আপনি? এটাই তো হচ্ছে নাকি? আপনার কথা ছিল এটা, হয়ে গেছেন এটা। দোষকার খাবারে, দোষকার খাবারে। আপনি হওয়ার কথা ছিল এটা, আপনি হওয়ার কথা ছিল এটা, স্টাইলিশ। কিন্তু আমরা দেখেন উই ওয়ান্ট, আমি কালকে রাত্রে বলেছি যে আমরা চাই এটা, কিন্তু আমরা হয়ে গেছি এটা। দোষ কি ডিএক্সনের? দোষকার ওই যে একটু আগে ভালোবাসা আমাদেরকে এই যে এই দোষ হলো তাদের, তারা অতি মুনাফার জন্য এটা করেছে। তাহলে আমাকে আপনাকে এখান থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। এটাকে তেলাপিয়া মাছ এবং ফার্মের মধ্যে কোমিয়াম নামে একটা উপাদান বা কোমিয়াম নামে একটা রাসায়নিক খাবার, কেমিক্যাল খাবার, যেটা অ্যান্টিবায়োটিক। এটা খাওয়াইলে এমনি অটোমেটিকলি সবকিছু বড় হয়ে যায়। তাহলে বুঝাইছে কোথায় বাস করতেছি, বুঝাইছে? এখন এখান থেকে বের হইতে হবে। এই লাইফস্টাইল থেকে আমাদেরকে কি করতে হবে? বেরোতে হবে। বের হওয়া সম্ভব? আর বের হওয়ার একটাই উপাদান, একটাই ওয়ে, সেটা হচ্ছে ভিজা খাবারকে শুকনা খাবারে পরিণত করা। ভিজা খাবারকে শুকনা খাবারে পরিণত করা। আর শুকনা খাবারের নামই হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট। বুঝাইছে? আর আমরা হয়তো করতে পারবো না, করা আছে, এখান থেকে জাস্ট নিয়ে খাবেন। তাহলে কি করা আছে নাকি? এটা হচ্ছে দেখেন অ্যাসিডিক বা অ্যালকালাইন ফুডস। এটা একদম গভীর থেকে সবাই চিন্তা করবেন, প্রত্যেকটা মানুষের জন্য এটা এসেনশিয়াল। এই আলোচনাটা এখানে কি বলতেছে? হিউম্যান বডি নিডস টু ইট অ্যালকালাইন ফুড এন্ড অ্যাসিডিক ফুড ইন দা রেশিও। মানে আপনি অ্যাসিড ফুডও কিন্তু খাওয়ার দরকার। অ্যাসিড ফুড কেন দরকার? কারণ লেবু আছে না, লেবু আপনি যখন এই যে ইফতারি মাখবেন, এটার মধ্যে লেবু রস দিয়ে দেখেন, এটা দেখা যাবে সাদা। তারপর আপনি ধরুন তরকারির পাতিল হাত দিয়ে মানে খাওয়ার পরে হাতে লাগবে না, এটার মধ্যে লেবু চামড়া এভাবে বসে দেখবেন, এগুলো কোন দিকে জানি চলে যাবে। এটার জন্য আপনাকে অ্যাসিড, মানে লেবু খাইলে আপনার ভিতরটা এভাবে পরিষ্কার হবে। তার মানে কি? রেশিও অনুযায়ী 4:1 খেতে হবে। আর আমরা কি খাইতেছি জানেন? আমরা কিন্তু অ্যাসিড খাইতেছি 4 আর 1 খাইতেছি মাত্র আমরা। কারণ চারিদিকে যেদিকেই তাকাই শুধু ওইদিকেই আমরা এই কি যে অ্যাসিড আর অ্যাসিড, চারিদিকেই শুধু অ্যাসিড আর অ্যাসিড। অ্যাসিডিক ফুড আর কি? কোনটা অ্যাসিডিক ফুড? অ্যাসিডিক ফুড হচ্ছে এগুলো, মিট, তারপর সফট ড্রিঙ্ক। সফট ড্রিঙ্ক ছাড়া তো এখন খাওয়াই। আরে বাবা, খানা দানার মধ্যে, মেজবান খানার মধ্যে বা বিয়ে বাড়িতে দধি দেওয়ার পরেও যদি কোল্ড ড্রিঙ্কস একটা না দেয়, যাইতে যাইতে গান গাওয়া শুরু করে দেয়। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি জানে কি আছে, কথা এসে বুঝছেন? অথচ দধিটাই ছিল তার জন্য উপকার। তাহলে এটা বুঝে আছে কোথা থেকে আপনার রোগের উৎপত্তি। আজকে সবাইকে ডাক্তার বানাইছে। আমার বস আমারে ঢুকার আগে বলতেছে দাম শুরু করেন, ডাক্তারি হাকিমি শুরু করেন। 5 বছর পড়ালেখা করছি আমি অল্টারনেটিভ মেডিসিনের উপরে। কয় বছর? 5 বছর। আর কিছু লাগে আমাদের যে DUMS, ডিপ্লোমা ইন ইউনারি মেডিসিন এন্ড সার্জারি, কাটাকাটিও দেন। ওকে, তাহলে এই অ্যালকালাইন ফুড কি দেয়? অ্যালকালাইন ফুড হলো বিভিন্ন ধরনের বীজ আছে না, তারপরে আবার ধরেন এই যে এইগুলো হচ্ছে অ্যালকালাইন ফুড। এগুলো খেলে আপনার অ্যাসিড হবে, বরং আরো অ্যাসিড বের করে। কথা বুঝাইছে?
তাহলে আসেন, এটাই হলো মূল জায়গা। সাউন্ড তো সাউন্ড টিভি সাউন্ড বাড়লে হবে। আচ্ছা, তাহলে সাউন্ডটা বন্ধ রাখেন। আচ্ছা, সাউন্ড কমাই দেন। দেখেন মানুষ কেন অসুস্থ আজকে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে ডাক্তার সাহেব দেখেন, আপনি তো অ্যালোপ্যাথিক লাইনে না, হ্যাঁ হোমিওপ্যাথি ডিএইচএম করছেন 2 বছর। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এবার এটা দেখেন, এটা কি বুঝাচ্ছে, কোথা থেকে কি রোগের উৎপত্তি দেখেন। সর্বপ্রথম হচ্ছে ল্যাক অফ এনজাইম। হারভি সিঞ্জারের একটা গান বলি, হারভি সিঞ্জারের একটা কৌতুকের মধ্যে বলছে, ফেডে কামড় দিছে আমার, ফেডে কামড় দিছে গোটা গোটা কি জানি বাইরে আছে, শুনছেন না? এটা নোয়াখালীর লোকে সবাই শুনছে এটা, ঠিক না? ও কি বুঝাইছে জানেন? হ্যাঁ বুঝাইছে, বাবা যা খাইছি এটা গোটা গোটা বাইরে গেছে, মানে হজমটা হয়নি। এখানে বুঝাইছে ল্যাক অফ এনজাইম। আপনার এনজাইম শব্দের অর্থ কি? হজম। হজমি শক্তি যদি আপনার কম থাকে তাহলে আপনাকে কোথায় নিয়ে যাবে? ল্যাক অফ এনজাইম ইজ কজড বাই ফুড প্রবলেম। ডাক্তার কি বলে এটাকে? ফুড পয়জনিং বলে, ফুড প্রবলেম বলে। এটাই তো মূল সমস্যাটা হচ্ছে কোথা থেকে? আপনার হজম থেকে। ফুড প্রবলেম ইজ কজড বাই ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম আর হজম সিস্টেম কিন্তু এক না। আপনার ধরেন আপনার এই এটা হচ্ছে ডিভাইডেড করা, কোন সেপারেশনটা মানে ফাইবারটা কোন দিকে যাবে, প্রক্রিয়াকরণ। এটা যদি ঠিকভাবে না হয় তাহলে কি হবে? যেমন ভিটামিন এ ক্যাপসুল খাইছেন কখনো ছোটকালে? কেউ খায় না? আচ্ছা আমি খাইছি। খাওয়াইছেন না অনেকে? একটার জায়গায় যদি 2টা বা 3টা খাওয়ায় তাহলে তার ডায়রিয়া। কথা কিছু বুঝছেন? এটা দ্বারা কি বুঝাইছে? তার ডাইজেস্টিভ সিস্টেমে যদি অতিরিক্ত এক ধরনের উপাদান পড়ে যায় তখন তার ডায়রিয়া হবে। যেমন গরুর মাংস 1 কেজি খেলে কি সুস্থ থাকবেন? পরের দিন দৌড়াদৌড়ি করতে হবে না? এটাই বুঝাইছে। তাহলে আসেন, a digestive system is caused by pancreas problem. Pancreas কোথায় থাকে? অগ্নাশয়ের উপরে। কাজ কি তার? বিটা সেল উৎপাদন করা, ইনসুলিন না, বিটা সেল উৎপাদন করা প্যানক্রিয়াসের কাজ। আর বিটা সেল কি করে? রক্তের ভাসমান ইনসুলিনকে নিয়ন্ত্রণ করা, উৎপাদনের মাধ্যমে আপনার সুগারটাকে নিয়ন্ত্রণ করা। যাদের হয় না তাদেরই হয় কি? ডায়াবেটিস বাই ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিসটা করতে গেছে বুঝছেন? হ্যাঁ, ডায়াবেটিস কি এবার বুঝছেন? ডায়াবেটিস ইজ নট ট্র্যাডিশনাল ডিজিজ। অনেকে এটাকে ডায়াবেটিস বলতে অনেক গর্ববোধ করে। আমার না 6.7 বলে না এরকম, এটা কি গর্ববোধ করে? নো, এটা আপনার মূলত এখান থেকে সৃষ্টি। তাহলে আপনার পেট ভালো যা, তাহলে পেটকে ভালো রাখতে হবে। ওকে, তাহলে বুঝাইছে কোথা থেকে হয়। এবার আসেন আরো মারাত্মক যে জিনিস, যেটা বোন মেরু থেকে হয়, সেটা হচ্ছে রিসাইকেল রেড ব্লাড। সিবিসি করলে কি হয়? কমপ্লিট ব্লাডের সামারিটা দেখা যায়। রিসাইকেল টু বি এ বোন মেরু টু প্রডিউস কি? হিমোগ্লোবিন। যাদের বোন মেরুতে প্রবলেম হয়, বোন মেরুতে প্রবলেম হলে তাদের কি? ওই যে অনেকে বলে না রক্তের WBC যেটা হোয়াইট ব্লাড সেল যেটা, এটাকে কি কমে যায়। অনেকের আবার অতিরিক্ত বেড়ে যায়, অনেকের আবার ধারণ ক্ষমতা কমে যায়। ডাক্তার সাহেব ঠিক আছে, ধারণ ক্ষমতা কমে যায়। কমে যাইলে তখন কি হয়? তার কিন্তু থ্যালাসেমিয়া, অ্যানিমিয়ার প্রবলেম, এই ধরনের সমস্যা। নতুন করে রক্ত কণিকা ইমব্যালেন্স হয়ে যাও, জন্ম নিতে পারে, প্রবলেম এসে। তাহলে এটা থেকে তাকে কি করতে হবে? তার এই জায়গাটাকে ঠিক রাখতে হবে। আর এই জায়গাটাকে ঠিক রাখতে গেলে বলেন তো, ডালিম খাইছেন না? বলে যে ডালিম, বেদানা এগুলো খাইলে নাকি লাল শাক। আরে বাবা, দেখতে যদি লাল হয় তাহলে রেড অক্সাইড খাইলে তো কি দেবে? তো রেড অক্সাইড খাইলে হয়ে যাবে কথা না। আপনি লাল কাপড়ের রং খাইলে তো হয়ে যাবে, জর্দা রং এটা খাইলে তো হবে। কি বলতেছে? আপনার ব্রন মেরু প্রবলেম হলে এই হিমোগ্লোবিনটা আপনার ডাইরেক্ট কিডনিতে, হুইচ প্রবলেম ইজ হরমোন, আর ডাইরেক্ট কিডনিতে এফেক্ট করবে। কিডনিতে এফেক্ট মানে হচ্ছে কিডনির বিষক্রিয়া বেড়ে যাবে, ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে। 1.5 উপরে গেলে ডেঞ্জার জোনের দিকে যাচ্ছে। তো আমরা কি জানি আমাদের কিডনির কত পয়েন্ট আছে এখন? কেউই জানে না, কারণ এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। মাথা ব্যথা শার্ট পড়তেছি এখানে দাঁত দেখা গেলে তার দুমুখ এর আগে দোয়া দুই কান। কথা বলছেন আপনি, মানে চলতেছেন, যেদিন বিছনা করে যাবেন সেদিন ডাক্তার টেস্ট করবো, আমার সমস্যা।
টাকা দিলে আমার ছেলে মেয়ে দিবে, সম্পত্তি বিক্রি করে দিবে নাকি না, আগে থেকে আপনাকে সচেতন থাকতে হবে, কারণ প্রিভেনশন বেটার দেন কিউর, মনে রাখতে হবে, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আসেন কিডনি যাদের এই রোগগুলো হয়েছে, এখানেও অনেকের আছে সমস্যা, কথা কিছু বুঝছেন, তো কেন হয়েছে এটা বুঝে নেন। লিভার, এরপর বলতেছে হরমোন যদি সমস্যা থাকে, ইট ইজ সেন্ট টু লিভার ফর ফার্দার ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন শব্দের অর্থ হচ্ছে কি পচন, স্প্লিন পচে যায় না, কয় না অনেকে, লিভার পচে যায়, লিভার সিরোসিস হয়ে পচে যায়, এক্সাইড কেটে ফেলতে হয়, বলে না এরকম। এটা কি কারণে হয়? হরমোনের সমস্যার কারণে এটা সেন্ট টু ডিকম্পোজিশন, মানে পচন ধরে যাবে। প্রত্যেকে সবার একটার সাথে একটা কিন্তু সামঞ্জস্য ভাই। আপনি মনে করেন না আপনার এই বডিটা কতটুকু গুরুত্বপূর্ণ, বুঝতেছেন না, বুঝতেছেন না, আপনার একটা কিডনি আজকে চলে যাক, ডায়ালিসিস করতে করতে আপনার সম্পদ যা আছে সব শেষ, তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ এবার দেখেন। অথচ আমি আপনি একটু সচেতন হলে আগে থেকে এটা ভালো রাখা সম্ভব। তাহলে লিভার ডিকম্পোজিশন কোথায়, যে বলছিলাম স্প্লিন ফর দি ডিকম্পোজিশন, মানে স্প্লিনটা পচে যায়। স্প্লিনটা কি হয়, আজকের পরে পচবে, কি খাবার খাওয়াইলো, খালি ঘুম আসে, হ্যাঁ ভাই। 200 টাকা দিয়ে আসছেন অনেকে, কিন্তু 200 টাকা না, 1,500 টাকা খরচ হয়েছে অনেকের এখানে আসা পর্যন্ত। বলেন তো সকালের সেশনে যা মনে হয়েছে আমার পোষাই গেছে নাকি? মোটেও পোষানো, এখন পোষাবে, একটু খেয়াল করে শুনুন, একটু খেয়াল করে শুনুন। তাহলে স্প্লেন ইজ সেন্ট টু হোয়েন রেড ব্লাড সেল ডাই। হোয়াইট ব্লাড সেল কেন মারা যায় বুঝছেন তো? তাহলে আমরা সচেতন হব, সচেতন হব তো। তাহলে এই ব্লাড সেল লেভেল, সেলুলার লেভেল, যেটা আপনার প্রথম বলছিলাম, যেটার সমস্যা থেকে এই সর্বোপরি সৃষ্টি, এটা কি কারণে নষ্ট হয়? এক হচ্ছে টক্সিন, আর একটা হচ্ছে ইমব্যালেন্স। ইমব্যালেন্স হচ্ছে ওই যে দুই বিদেশিরা বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসার পরে তারা বাজারে গেছে, বাজারে বর্ষাকাল ছিল, তো এক ছেলে বাজারে বসে জাম বিক্রি করতেছে, বেরি, ব্ল্যাকবেরি, তো কালো জাম কিনে ওরা খাইছে, খাওয়ার পরে ওদের কাছে খুব ভালো লাগছে, ভালো লাগার পরে বলতেছে এই নিজাম এগুলো কোথায় পাওয়া যায়, ওদের যেভাবে হোক, এটা ইংলিশে হোক বা যেভাবে বুঝেন, সে বলছে স্যার এটা তো বনের মধ্যে পাওয়া যায়। আসলে কি জাম বনে হয় না, বাগানে পাওয়া যায়। ঠিক আছে, এরা দুজন ভালো লাগছে, জাম খাইতে বাগানে গেছে, এখন বর্ষাকাল, বুঝতেছে পাইতেছে না, হঠাৎ করে দেখতেছে একটা পাতার মধ্যে দুইটা কালো ভ্রমর বসে আছে, কাপ করে ধরে মুখের মধ্যে ঢুকে দিছে, কারণ এটা তো জাম, ভ্রমরও জামের মতো লাগে না। এখন ভিতরে যায়, ভ্রমর দুইটা কি করতেছে, করতেছে না, এ বলতেছে এই প্যাক করার বউ করার নো ছেড়ে গাছ কালা কালা চাপায় ওই খাইবে, আর তোরা ফ্যাঁ ফু করে যাই করস তোমরা থাকতে না, কালা আজকে যাই পাবো সবই খাই পেলো। কথা বুঝেছে? এটা দ্বারা কি বুঝেছে জানেন, সামনে খাবার আইলে আমরা পিছনে সব ভুলে যাই, খালি শুধু খাওয়ান আর খাওয়ান। এই খাওয়ান আর খাওয়ানটা হচ্ছে ইমব্যালেন্স। আপনার বডিতে ওভার প্রোটিনের কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আপনাদের কি মনে হয় আমি সকালবেলাতে 3 ঘন্টা কথা বলছি, 3 ঘন্টা কথাটা আমি কোনো ভারী খাবার খেয়ে বলছি? 10টা আরজি, 10টা জিএল আর 10টা স্প্লেন্ডার মাইরা 1 লিটার কথা বলছিলাম, যে তখন কি মনে হয়েছে একটু মানে দুর্বল মনে হয়েছিল? কিন্তু এখন দুর্বল লাগে, কারণ বসের দাম আমি কাচ্চি গিলে দিছে, এমন অবস্থা খারাপ। কথা বুঝছেন? এইটাকে বলে ইমব্যালেন্স। মানে এক পাতিল কাচ্চি খাওয়াইতেও পারি না, বলে এটা দিছে খাওয়াইনি, এখন এটা ফালাইতেও পারি, তাহলে ইমব্যালেন্স করছি না আমি। এক হচ্ছে টক্সিন, আপনি চাইলেও ঢুকবে, না চাইলেও ঢুকবে। টক্সিন আপনি কোনোভাবে ফিরানোর কোনো অপশন নাই, চাইলেও আসবে না, গপ থেকে বাইরে হইলে এই টক্সিন আসবে। এই যে যারা ঘুমাচ্ছেন, মানুষ কেন খাবার পরে ঘুমায় এটা জানেন? যাদের ঘুম অতিরিক্ত আসতেছে, আপনি সকালবেলা ভালো কিছু খান, আপনি না খাওয়ার পরে এখানে ট্রেনিং এর মোটিভেশনের ঠেলায় কষ্ট করে আপনি বসেছিলেন, যারা ঘুমাচ্ছেন তারা মিলে নেন আমার কথা মিলে কিনা। যখন আপনার ব্রেন বারবার আপনাকে সিগন্যাল দিচ্ছে খাবার দাও, কিন্তু আপনি উঠতেও পারতেছেন না, বাইরে খাইতে চাইতেও পারতেছেন না, কারণ খাবার তো ওইখানে, তখন আপনার ব্রেন কিন্তু অতিরিক্ত খাবারের লোভে সে কিন্তু পাগল হয়েছিল। পাগল হয়ে খাবার থাকার কারণে যখনই আপনার স্টোমাকে খাবার দিছে, ব্রেনের নিউরনগুলো সব ব্রেনের কাজ, আমার কথা তাদের একটু ওখানে ঢুকেন না, তাদের ব্রেনের নিউরনগুলো সব খাবারের জন্য ভিতরে চলে গেছে পেটে। দেখেন প্রত্যেকে যাদের ঘুমাইতেছে সবাই মাথা মুখে ঢুকে গেছে, মেডিকেল সায়েন্সের কথা না এটা, প্রত্যেকের দেখেন যাদের ঘুমাইতেছে সবাই মাথা, তার মানে কি তাদের ব্রেন এখন কাজ করতেছে না, নিউরন সব ভিতরে চলে গেছে খাবার নিবে।
বুঝে আছে? বুঝে আছে? এমবিবিএস ডাক্তার দরকার আছে? দরকার আছে? এমবিবিএস দরকার আছে? এমডি দরকার আছে? যেটা রিয়েল এটা বলে দেওয়ার নামই চিকিৎসা। তাহলে ইমব্যালেন্স আমরা করবো এবার থেকে? আরেকটা কথা বলে যাই, আরেকটা কথা হচ্ছে আপনি সুস্থ থাকতে হলে আপনাকে কম খাবার খেতে হবে। যে যত বেশি কম খাবার খাবে, এটা মহানবীর কথা, আমার কথা না। পেটের 3 ভাগের 1 ভাগ উনি খাইতে বলছে, 1 ভাগ খালি রাখতে বলছে, 1 ভাগ পানি দিয়ে বরফ করতে বলছে। আর আমরা পুরাটাই কাচ্চি দিয়ে বরফ করে চলেছি, খালি ফিরেই বুঝতে পানি লাগবে না, পানি অবশ্যই আছে। রিয়েল কথা বলতেছি। তার মানে এটা ইমব্যালেন্স করা যাবে না, বাঁচতে হলে আপনাকে কম খেতে হবে। বুঝা যাচ্ছে? বেঁচে থাকলে অনেক খেতে পারবেন। আসেন ভাই, আমি একটু এরকম সবসময় পান সত্য কথাটাই বলি, বুঝছেন? তাহলে লেটস সি আওয়ার প্রোডাক্ট। বুঝা যাচ্ছে ডিএক্সএনের প্রোডাক্ট কেন দরকার, কার জন্য দরকার? সুস্থ অসুস্থ মা বাবা সন্তান সবার জন্য দরকার, ভালোবাসার প্রেয়সীর জন্য দরকার। কারণ হেতে ডিসকালার হয়ে গেলে আপনি আবার তাহলে এতে রোগী পাবেন। তাহলে লেটস সি আওয়ার প্রোডাক্ট। প্রোডাক্ট বলে বাজারে এতগুলো প্রোডাক্ট আছে, কেন রে ভাই টাকা খরচ করে আসি এখানে কথা শুনে এখান থেকে প্রোডাক্ট দিতে হবে? কি যে প্যারা, মাসের শুরুতে 1 তারিখে পিবি করা 1300 বিল করেননি অনেকে? হ্যাঁ, আরে কেউ করে না? করেননি? আমরা করি 1 তারিখে। 2020 সাল থেকে 1 তারিখে শুরু করি, 2020 সাল থেকে মাসের 1 তারিখে। আরে এটা একটা প্যারা না মনে হয় না? না, এটা হচ্ছে এনজয়। দেখবেন যখন শুরু করবেন, স্যারে করে পরে পোস্ট করে, বেশিরভাগ এই অফিস থেকে করে। যখন পোস্ট করে তখন আমরা কংগ্রেচুলেশন লিখি, মানে আমাদের কাছে তখন ভালো লাগে যে মাসের 1 তারিখে শুরু, যেটা করতে হবে আমাকে এটা আমি বিসমিল্লাহ বলে শুরু করতেছি। তাহলে লেটস সি আওয়ার প্রোডাক্ট। কেন আপনি ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করবেন? একটা কোশ্চেন থাকতে পারে না আপনাকে? এই যে যেমন এই যে সবিক না নামও মনে রাখবো, 2.5 বছর আগে আমি তাকে ডিএক্সএল ইনভাইট করছিলাম। আচ্ছা দেখ, সেটা সবিক ভাই, আপনি ধরুন এটা কোশ্চেন আসতেই পারে, বাইরের এত ডাব সাবান তারপর অনেক প্রোডাক্ট থাকতে কেন আপনি ডিএক্সএল প্রোডাক্ট ব্যবহার করবেন? আসতে পারে না? কেন ব্যবহার করবেন এটা কিন্তু নিজেও ক্লিয়ার হইতে হবে এবং অন্যকে ক্লিয়ার করে দিতে হবে। বোঝাইছে? বুঝছেন? ফুড সাপ্লিমেন্ট নাম্বার 1, তারপরে হচ্ছে কি পার্সোনাল কেয়ার, বেভারেজ, হাউসহোল্ড। এর বাইরে কি কোনো প্রোডাক্ট আছে? তার মানে ডিএক্সএনে সবই আছে, অল ইন ওয়ান। এটা হলো ওয়ান স্টপ শপ। এক কিলোতে ঢুকবেন, আরেক পাশে দিয়ে বাইরে সব আছে, একেবারে ডিটারজেন্ট পাউডার থেকে শুরু, ফ্লোর ক্লিনার, হ্যান্ডি ক্লিনার আছে, ইন্টেনসিভ কেয়ার সেটাও আছে, সব আছে। কি লাগবে? ডিএক্সএনে সব আছে। তাহলে আসেন, চিনেন? তাহলে হোক, তাহলে হবে একটা লেখাটা দেখেন এখানে ডিসপ্লে দেখা যায়। Why we use DXN product? এটা আমার স্লাইড, এটা বাংলাদেশ না পৃথিবীর কোন DXN এর ট্রেইনার এটা দেখা না, শুধু আমি দেখি। কেন আমরা DXN এর প্রোডাক্ট ব্যবহার করি? আপনাকে কিন্তু অনেকে প্রশ্ন করবে, আপনি উত্তরটা দিবেন কি দেখেন। সেটা হচ্ছে এই যে একটা আমের সিজন, আমের আসতে জানা সামনে অলরেডি শুরু হয়ে গেছে, গাছে এখনো মুকুল জোরে জোরে অবস্থা, বাজারে আম পাওয়া যায়। কি বুঝলেন? গাছে এখনো শুধু ধরতেছে, মুকুল বসেও নাই, কাল বৈশাখী তোর হয়ও নাই। 14 এপ্রিল পয়লা বৈশাখ, ঠিক না? গেল কয়েকদিন আগে, অথচ বাজারে ফাঁকা। কি বুঝলেন? খাইবেন খান, কত বছর হবে। এটা দেখেন অফার, ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে কি অফার করতেছে? সেটা হচ্ছে শুধু আম ওজন 500 গ্রাম, দাম 50 টাকা। আম সহ গাছ, আমের ওজন 400 গ্রাম, দাম 60 টাকা। এটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট, ছোট 300 টাকা দাম। সাবান এটা 300 টাকা না? এটা হচ্ছে আমার মতো লাখ সাবান, বড় দাম হচ্ছে 30 টাকা। কোনটা কিনবেন? বলেন কোনটা কিনবেন? ছোটটা। কোনটা কিনবেন? ছোটটা। কেন? এটা একটা কথা বললেন, এত বড় আম না কিনবে, আমরা ছোট আমটা কিনবেন 600 টাকা দিয়ে। এটা 500 গ্রাম 50 টাকা, এটা 400 গ্রাম। তাহলে বোকা হইলে ওইটা, ভালো হইলে এটা, ঠিক না? বড় কিন্তু সবাই এমনি কিনবে। এখানে যদি আপনি ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে মিলান, তাহলে এখানে কি আসতেছে? গাছ সহ। তার মানে এই গাছে সারা জীবন আম ধরবে, আপনি আম খাবেন। প্রথমে ছোট কিনবেন, এই গাছ বড় হবে, বড় হওয়ার পর আপনাকে অসংখ্য আম দিবে, যাকে বলা হয় জেনারেশন ফ্রুট। আপনি, আপনার সন্তান, তার সন্তান সবাই, ঠিক না? কথাটা কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? আরেকটু দিই, আরেকটু দিব। আপনি তাকে বলবেন যে ভাই কামাল ভাই, আপনি যে বাজারের যে সাবানটা কিনতেছেন, এই সাবানের মধ্যে কোনো অপরচুনিটি নাই, কিন্তু আমার এই ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে যে অপরচুনিটি আছে, এই অপরচুনিটি আপনি খাবেন, আপনার সন্তান খাবে, তার সন্তান খাবে, 3rd জেনারেশন পর্যন্ত, 200 বছর পর্যন্ত এই আম খাইতে পারবেন। কোনটা নেবেন আপনি বলেন?
এইটা আপনি আপনার কাস্টমারকে বলবেন, কাস্টমার কি বলবে? ফিদা হয়ে যাবে, ফিদা। আরে অন্য যত বড় বড় লিডারই আপনি কেন সামনে বসাই দেন, এইভাবে বলবেন যে দেখেন ডিএক্সএনের প্রোডাক্ট খেলে সারা জীবন ইনকাম পাবেন, কোনটা নেবেন? শেষ, কোনটা নেবেন? ডিএক্সএনটা নেবেন? এইভাবে পারা যাবে তো? পারা যাবে তো? আচ্ছা আসেন তাহলে কতটুকু পাবেন দেখি। এটা হচ্ছে ডিএক্সএনের মাশরুম। এই মাশরুম সম্পর্কে সূরা আল বাকারা 57 নম্বর আয়াতে একটা কথা আছে, মান্না সালাম, অর্থাৎ ওই খাবারের সাথে তুলনা করা হচ্ছে মাশরুম। আর ওই যে স্যার বলতে পারবো চিকিৎসা বিজ্ঞানে যত প্রকারের হার্বস বা ভেষজ আছে সব কিং অফ হার্বস বলা হয় কাকে? মাশরুম। পেঁয়াজ খাইয়া যদি কাশি ভালো হয়, রসুন খেলে যদি হাড়ের ব্লক খুলে দেয়, তাহলে ওটাও ওয়ান কাইন্ডস অফ কি ভেষজ, হার্বস। তাহলে ওই হার্বসের রাজা খেলে কি হবে? প্রশ্ন আপনাদের ছুড়ে দিলাম, আমি আপনাদের প্রশ্ন আপনাদেরকে ছুড়ে দিলাম প্রশ্নটা। আপনি পেঁয়াজ রসুন খেয়ে যদি মানুষ সুস্থ হয়, তুলসী পাতা খেয়ে যদি, বাসক পাতা খেয়ে যদি মানুষ সুস্থ হয়, তাহলে যেটার কিং রাজা বলা হয় মাশরুম, এটা খেলে কি সুস্থ হবে না? ডাক্তারের দরকার আছে না, মোটিভেশনের দরকার আছে না, শুধু কতটুকু খাবে এটা জানতে হবে। এবং সবাইকে সবকিছু দেওয়া যাবে। 3 মাসের কনসেপ্ট করছে আপনি তাকে আরজি খাওয়াই দিচ্ছেন, হবে না? ব্ল্যাক কফি খাওয়াই দিচ্ছেন, হবে না? না, জানতে হবে। যে জানেন তার নাম ডাক্তার। ডাক্তার তার নাম হচ্ছে কি? ডাক্তার। তো আমাদের ডিএক্সএন আমরা তো ডাক্তার না, আমরা সহযোগী হিসেবে কাজ করতেছি। না বুঝলে নাম্বার আছে এখানে, ইউটিউবে যাইয়া গুগলে গিয়ে শুধু জিআইএচ পাটওয়ারি দিলে চলবে, পুরো ডাক্তার। ZIA স্পেস H স্পেস আরেকটা বসাবার দেরি, ওই বেলা আপনারা আমার কাছে বুঝে দিতে ট্রেন্ডিং এ আছে, নো টেনশন। তাহলে আসেন বুঝে গেলে শুধু বলবেন যে ভাই আমার এই রোগীকে আমি কি দিতে পারি, এই যে ওনারা কি ডিস্টার্ব করে, ভাই তো 2টা বাজে 3টা বাজে কাজে দিল প্যারা, আর কই প্যারা দেয়, এই প্যারা, এই প্যারা খালি স্যার কি দেবো কি দেবো, কি রুগী কি দেবো, আমার একটা রুগী এটা সেটা। আমি কিন্তু এটাকে এনজয় করি, খুব এনজয় করি। আমার বউ মোটেও ডিসগাস্টিং, মোবাইল 2টা মোটেও ডিসগাস্টিং হয় না। কেন? কারণ সে জানে আমার জামায় কথা বলা মানে হচ্ছে কথা বলা মানে হচ্ছে কি, যতক্ষণ মোবাইলে কথা বলবো ততক্ষণই টাকা। তাহলে এরকম একটা লাইফ কি আমাদের সবাই দরকার আছে না? তাহলে আমরা এটা নিয়ে কাজ করি, এটা সবাই জানা উচিত। তাহলে রোগী ভালো হবে তো? হবে তো? সন্তানের মুখে এটা দিতে পারবেন তো? হ্যাঁ, এটা হচ্ছে ভ্যারাইটিস টাইপ অফ মাশরুম। পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম পাওয়া যায়, 36,000 খাওয়া যায় না, 2,000 প্রজাতি খাওয়া যায়। বিভিন্ন রেস্টুরেন্টে সালাদ, তারপরে স্যুপ এগুলোর সাথে কিন্তু দেয়, এই যে বাটন মাশরুম এগুলো কিন্তু দেয় না? কিন্তু আপনার এগুলো সবগুলোর মধ্যে কিন্তু ঔষধি গুণাগুণ কম নাই। টিভি আর নিউজ পেপারে কিন্তু বিভিন্ন মাশরুম সম্পর্কে কি বলে, এই যে মাশরুম অর্গানাইজেশন, এই যে ডেইলি স্টার, ওখানে মাশরুম, এটা শাক সিরাজ, সবাই কিন্তু মাশরুম সম্পর্কে বিভিন্ন কথা বলে। তারপরে এই যে দেখছেন এই যে সার্বিক সহযোগিতায় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট কোথায়? সবার টাকা। এই যে এগুলা বলে, এই যে মাশরুম ভেনোডারমা, এটাই হচ্ছে আমাদের মাশরুমের মূল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কিন্তু সুস্থ অসুস্থ সবার জন্য দরকার, সবার জন্য দরকার। কারণ কি জানেন, প্রত্যেকটা মানুষের শরীরে কিন্তু ইমব্যালেন্স হয় টক্সিন। প্রথম হচ্ছে ডিটক্সিফাই করে, পরেরটা হচ্ছে ব্যালেন্স করে। এসে কি বলবেন, পরেরটা কি করে? ব্যালেন্স করে। আমি টেনে যাবো, পরে কিন্তু অনেক আলোচনা। আরজির মধ্যে কি পাবেন? আরজির মধ্যে অ্যাডেনসাইন আছে, পলিস্যাকারাইড মানে পরিষ্কার করে। আপনি একটা 3 মাস আরজিসিএল খাবেন, আপনার ভিতর থেকে সব টক্সিন চলে যাবে। প্রতিটা কোষের ফ্রি রেডিক্যালকে নিয়ন্ত্রণ করবে এবং প্রতিটা কোষ পুনরুজ্জীবিত হবে। 3 মাস পরে আপনার প্রেশার থাকলে টাকা ফেরত। আমার সাথে কন্ট্যাক্ট সাইন করে নিবেন না, সমস্যা নেই। যদি আপনার প্রেশারের সমস্যা থাকে টাকা ফেরত, যদি আপনার ডায়াবেটিস থাকে টাকা ফেরত, যদি আপনার মানে গিট ব্যথা যেটাকে বলে অর্থাৎ অস্থি সন্ধির মাঝখানে থাকলে টাকা ফেরত। আমি তো গ্যারান্টি দিচ্ছি না, গ্যারান্টি দিচ্ছে আল কোরআন, গ্যারান্টি দিচ্ছে চিকিৎসা বিজ্ঞান। আমি কে? তাহলে ওটা আপনারা জানেন না, বিদা হয়তো অত কনফিডেন্স ভিতর থেকে আসতেছেন। তাহলে আজকে আসছে কনফিডেন্স আসছে এত জোরে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ডিটক্সিফাই করার জন্য। আর জিএল এটা হচ্ছে 18 দিনের একদম কচি মাশরুম, এটা হচ্ছে জার্মেনিয়াম আছে, এরপরে কি আছে জ্যানোরিক অ্যাসিড আছে, তারপর হচ্ছে পলিস্যাকারাইড, এটাতে আছে মিনারেল আছে, ভিটামিন আছে। তারপরে এটা ব্যালেন্স করে, মানে আপনি যখন আরজি খাবেন তখন আপনার ভিতরে ডিটক্সিফাই হওয়ার পর একটু গ্যাপ সৃষ্টি হবে, এটা সেটা ব্যালেন্স করবে। এই দেখেন অতি জটিল কঠিন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে কিসে? মাশরুম। বন্ধুরা
অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে এটা, এই ভিডিওটা এখান থেকে শুরু, এই ভিডিওটা একেবারে শেষ অবধি পর্যন্ত 10 মিনিটের একটা গুগলে ভিডিও আছে। মানে এই লোকের পছন্দ হচ্ছে না, এটাকে গ্যাংগ্রিন বলে, ডায়াবেটিস থেকে হয়, এখান থেকে একেবারে ভালো হওয়া পর্যন্ত ভিডিও আছে। শুধু মানুষরা এটা দেখেন আর কিছু লাগবে না। মানে আমাদের দোকানপাট বা পাড়া প্রতিবেশী সমাজে, গ্রাম অঞ্চলে বেশি বেশি ফাঁকড়া হয়, ঠিক না? একজন একটা কাজ করতে গেলে 13 জন এটার বিরুদ্ধে করে। আরে স্বয়ং মহানবী ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কত কষ্ট করতেছে, আমি আর আপনি, ঠিক না? এরকম বিষয়টা। তাহলে স্কুলের একটা যে ভালো শিক্ষক করাইলে ভালো, অনেকে বলে ভালো, অনেকে, আর যার ছেলে কোনো ব্যাপারে যদি ফেল করছে, স্কুল তো খারাপ, প্রত্যেকটা শিক্ষক খারাপ। যে হুজুর ক্লাসটা না হেও খারাপ, হিন্দু ম্যাডাম ইসলাম ধর্মে হেল্প করছে, হিন্দু ম্যাডাম আছে না এরকম মানুষ? তাদেরকে আপনি শুধু এই ভিডিওটা দেখেন, দেখেন ভিডিও কখনো মিথ্যা হতে পারে না। ছবি উঠালে এটা এডিট করা যায়, ভিডিও এডিট করা যাবে। আপনি ভিডিওটা সবাই ডিএক্সএন প্রোডাক্টস ফর ডায়াবেটিস এটা দিবেন, ভিডিওটা চলে আসবে। দেখছেন এটা দেখেন, এটা এই দেখেন কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা হয়েছে, ভালো হয়েছে? বাকি আমারটা লাগিয়ে দিছে এখানে, ভালোটা কি আমারটা নাকি লেগ অফ বেডটা? না, এটা মহিলা আপনার না, সেগুলো ভোটটা নেবেন না। তার মানে কি, এখানে পছন্দ থেকে ভালো পর্যন্ত ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে ভালো আছে, এটা কি প্রমাণ? ওই ভিডিওর মধ্যে কিন্তু ডিএক্সএন এর আর যে জিরো দিছে ওইটাও আছে। এটা হচ্ছে কর্টিসেপ, ইজ দ্য প্যারাসাইটস মাস্টার। প্যারাসাইট শব্দের অর্থ কি? পরজীবী। এটা হচ্ছে পরজীবী, এটা এক ধরনের পোকা থেকে, পোকা যখন নিচে মারা যায় মুখের শ্বাস থেকে এটা হয়। ওকে, তাহলে এটা এই কর্টিসেপসটা হেপাটাইটিস বি, হাই কোলেস্টেরল, অ্যান্টি এজিং, অ্যাজমা, তারপর হচ্ছে কি লিভার ডিজিজ, ডায়াবেটিস, বিভিন্ন মেমোরি লস, বিভিন্ন ডিজিজের উপরে এটা সরাসরি কাজ করে। কর্টিসেপ কিন্তু অনেকে এখন ব্যবহার করে। আপনি কর্টিসেপ খেলে সবচেয়ে বড় মানে উপকার যেটা, সেটা হচ্ছে আপনার লাংসের উপরে সরাসরি কাজ করে, লাংস। আচ্ছা, ডিএক্সএন এর সাবজেক্টটা পাবেন আপনি গুগলে গিয়ে আজকে লিখবেন বেনিফিট অফ কর্টিসেপ, ডিএক্সএন লিখে বেনিফিট অফ কি লিখবেন? কর্টিসেপ। তাহলে কি আসবে? স্যার এই তো গরম লাগছে, এসিটা নেই, আপনার এই বেনিফিট অফ কি আসবে? কর্টিসেপ দিলে 14টা বেনিফিট আসবে, হার্ট, কিডনি, লিভার, ডিএক্সএন ছাড়া কিন্তু দিবেন। তাহলে ওটা কি ভুল নিউজ? এটা জানতে হবে। তারপর এটা হচ্ছে লায়ন্সম্যান। লায়ন্সম্যানের কি কাজ? বিভিন্ন কিছু রোগ আপনার লাইফ করতেছেন, এই জন্য সরাসরি করতেছি না। লায়ন্সম্যান হচ্ছে নিউরোর উপরে সরাসরি কাজ করে। নিউরো প্রবলেম গুলো কি হতে পারে? এক নম্বর হচ্ছে অতিরিক্ত মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা। অনেকের হয় না, একভাবে হইলে 72 ঘন্টা পর্যন্ত এই মাথার এক সাইড আমরা ধরে রাখি, হয় না এরকম? এরপরে আবার অনেক সময় দেখবেন রোগ এগুলো এভাবে করে, এটার জন্য খুব ভালো কাজ করে। আবার সকালবেলা ভাত খাইছে কি দিয়া, বউ ফিরেছে না কি করছে, এটাই সে ভুলে গেছে, এরকম হয় না? সকালবেলা কি জীবন খেয়েছে এখনই ভুলে গেছে, হয় আছে না এরকম? এটা কি স্মৃতি শক্তি একটু সমস্যা, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। তারপরে গ্যাস্ট্রিক আলসারের জন্য এটা খুব ভালো কাজ করে। যেহেতু গ্যাস্ট্রিক আলসারের সাথে কার সাথে একটু সম্পর্ক আছে, যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক আছে তাদের দাঁত দেখতে হয়। তার মানে কি, গ্যাস্ট্রিকের সাথে উপরের অর্থাৎ ব্রেন এবং দাঁত সবের সাথে সম্পৃক্ত। গ্যাস্ট্রিকের কারণে শরীরের অতিরিক্ত ব্যথা অনেক সময় হয়ে যায়। তার মানে এটার জন্য আপনি ল্যান্সম্যানটা ইউজ করতে পারেন। কথা বুঝাইছে? এই যে দেখেন নিউরোর উপরে কাজ করে ল্যান্স। এটা হচ্ছে কি রোজেল। রোজেলটা হচ্ছে, এটা হচ্ছে আপনার এই রোজেল সম্পর্কে এখন কিন্তু অনেকগুলো কোম্পানি রোজেল সার্ভাই করছে না? এই রোজেলটা কি কাজ করে? যাদের হাত পায়ে জ্বালা পোড়া করে, যাদের হাত পা জ্বালা পোড়া করে, তারপরে যাদের পাচন মানে তন্ত্র, পাচন তন্ত্র যেটাকে বলে মানে হজম সমস্যা, এটার উপরে কাজ করে। তারপর হার্টের সমস্যা, দেখেন এই যে মেন্সের ব্যথা অতিরিক্ত হলে ওটার উপরে কাজ করে। প্রস্রাব ইনফেকশন, অর্থাৎ যাদের আপনার প্রস্টেটের প্রবলেম আছে, বয়স 40-এর উপরে গেলে অনেকের প্রস্টেটের প্রবলেম হয়ে থাকে। অনেকে দেখবেন প্রস্রাব করে উঠার পরে একটু পরে আবার 2-3 ফোঁটা প্রস্রাব হয়, এটাও কিন্তু একটা সমস্যা। এরকম যাদের হয় তাদের এটা দিন। অনেকের আছে প্রস্রাব করার পরে অতিরিক্ত জ্বালা পোড়া করে, ঠিক আছে? এইটা হইলে আপনারা এটা দিন। দেখেন এখানে কিন্তু অনেকের আছে কিছু নাই যে তা না। আর স্পেসিফিক করতে গেলে আসেন আমার সামনে, আমি আপনার চোখের দিকে তাকে বলি কার কার এই সমস্যা আছে। তার মানে আপনি লোকটা হয়তো অনেক করে বলতে পারতেছে না, যাওয়ার সময় রোজেল কিনে নিয়ে যাবেন, আপনি সুস্থ। একটা খেলে মোটামুটি সুস্থ। তাহলে এটা রোজেল সম্পর্কে বুঝাইছে। দ্বিতীয়ত হইছে বর্তমানে শরীরে, মানুষের শরীরে যে তাপমাত্রার ইমব্যালেন্স হয়ে থাকে, তাপমাত্রার ইমব্যালেন্স হলে কি হয়? ঘুম হবে না। হ্যালো, আছি? ডায়মন্ড লাগবে? ডায়মন্ড হবে তো? হবে তো?
আরে ডায়মন্ড হবে তো? তাহলে যাদের মনে করেন একটা প্রশ্ন, এখন যে হিট স্ট্রিক বা এখন যে হিট ওয়েভ চলতেছে, তাপমাত্রা কত 42 ডিগ্রি পর্যন্ত 46 ডিগ্রি পর্যন্ত নাকি চলে গেছে, তাহলে এটার সাথে কিন্তু আপনার শরীর যদি আপনি গরম থেকে আসার পরে গোসল করলে রাত্রে জ্বর উঠবে, সমস্যা হবে না? হবে না, ঠান্ডা লেগে যাবে না, অথবা জ্বর উঠবে। কেন? কারণ আপনার শরীরের তাপমাত্রা আর ওই পানির তাপমাত্রা এক হয় না, এই জন্য। আবার অনেক ডাক্তার ইদানিং অনেক ভিডিওর মধ্যে দেখতেছি বাইরে থেকে অতিরিক্ত গরম থেকে এসে আপনি ঠান্ডা পানি খাওয়া নিষেধ। তার মানে কি আপনার শরীর কিন্তু ঠান্ডা পানি নেওয়ার জন্য উপযোগী না, কিন্তু আপনি রোজেল মানে ডেলি একবার দুইবার রোজের জুসটা খান, আপনার শরীরের তাপমাত্রা ব্যালেন্স চলে আসবে। আমার কথা বিশ্বাস না হলে খাই দেখবেন। এটা সম্পর্কে একটু বেশি কেন বলতেছি জানেন? এটা আসলে ডিএক্সএন একটা রেয়ার একটা প্রোডাক্ট, খুব ভালো একটা প্রোডাক্ট। এই জন্য এটা সম্পর্কে হার্টের জন্য আপনি এটা নিয়মিত খাওয়ার পরে হার্টের পাম্প শক্তিটা তো নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। এরপর আসলে এটা হচ্ছে লেমন টি। লেমন টিটা কি এই গরমের মধ্যে দরকার আছে না? লেবু। আরে লেবু তো এখন বাইরে বার আগে গাছের বলে যে আমার পয়জন অগ্রিম দিয়ে দেয়, একদম কুড়ি ভাঙে নিয়ে আসতেছে, ঠিক না? এরকম না লেবু নিয়ে আসতেছে কেন? কারণ লেবুর ডিমান্ডটা বেশি। আপনি লেবু নিয়ে এত ডিমান্ডে ওদিকে যাওয়ার দরকার কি? আপনার জন্য তো ডিএক্সএন এর লেবু পরেই আছে, লেবু 100 লেবু শক্তি লেমন জি তো পরে আছে। রমজানের লেবু কিনে নাই, আপনি এটা শুধু জাস্ট সিরবেন আর বানাবেন, খাবেন। কাটার জামিলা নাই, অনেকে লেবু খাইতে ভালোবাসে কিন্তু সিপতে ভালোবাসে না, বড় একটু সিপতে দাও তো বলে না। এই জন্য লেবু সিপার ঝামেলা নেই, আপনি লেমন জি। লেমন জি খেলে আপনার প্রতিটা কোষে কোষে আপনি খাওয়ার পরে প্রতিটা কোষে কোষের মধ্যে আপনি ডিফারেন্স বুঝতে পারবেন। মানে শরীরটা ঘাম দিবে, ঘাম দেওয়ার পর কেমন জানি হালকা হালকা মনে হবে। আর ও যারা পরিশ্রমী কাজ করেন, যারা হার্ড ওয়ার্ক করেন, মাঠে ঘাটে কাজ করেন, ওখান থেকে আসার পর আপনি জাস্ট একটু খেয়ে ফেলবেন এক গ্লাস, দেখবেন আপনার কাছে। তাহলে আমরা খাবো তো বাইরে? আপনার শরীরটা আপনি চাইলেও ঠিক রাখতে পারবেন না। পারিপার্শ্বিক অবস্থার কারণে হোক, যে কোনো কারণে আপনার শরীর কিন্তু ড্যামেজ হচ্ছে দিন দিন। কি করবেন টাকা পয়সা দিয়ে? যদি একবার শুয়ে যান, বলেন একবার চিন্তা করছেন? প্রত্যেকটা লোকের ব্যাংকে টাকা, বিকাশে হিসাব করলে কারো কারো লাখ টাকা করে আছে ব্যাংকে টাকা। এই যে এখানে টাকা, ওখানে ইনভেস্টমেন্ট করতেছেন, এখানে করতেছেন, কিন্তু আপনার এই যে কোটি টাকার এই যে বডিটা, আপনার অমূল্য এই বডিটার কিন্তু যত্ন নিচ্ছেন না। তাহলে আপনার বডিটা শুয়ে গেলে কি উঠাইতে পারবেন? পারবেন না। তাই এই এখন থেকে আপনাকে সচেতন হতে হবে। কিছু কিছু টাকা ওখানে না জমাইয়া কিছু কিছু টাকা এখানে জমাই, ভিতরে জমা। কারণ ডিএক্সএন এ জমাইলে লাভ, খাইলেই লাভ আছে না নাই? আছে না নাই? প্রমাণ আছে না আপনাদের কাছে? আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাচ্ছি, দেখেন। তাহলে এরপরে এটা হলো বেসিক ক্লিন। শাকসবজি, ফলমূল, ডিম যা কিছু বাজার থেকে আনবেন। ওই যে কি করছে, লিপস্টিক লাগাইছিলাম না আগে, দেখাইছিলাম না? ওই লিপস্টিক আফুরা এই যে লিপস্টিক লাগাইছিল, বাসায় যাই যে আমার এরকম, এই তুমি কাপড় চোপড় করছো, আমি একটু এগুলো উঠাই, এই উঠাইতে যাই 2 ঘন্টা কাটিয়ে দিছি। আপনি ফলমূলের উপরে কিন্তু লিপস্টিক দেওয়া আছে, আপেলের উপরে মোম দেওয়া থাকে, কোথায় ডালিম ফল আছে না টকটকে লাল, ডালিম ফলের উপরে কালার। আরে ওই দিন দেখতেছি আপনি কি জানেন, বাজার হচ্ছে পেয়ারা খাচ্ছেন না, পেয়ারার মধ্যেও কালার আছে। শশা খান না বাস স্ট্যান্ডে, গুলো খাবেন না, ওটার মধ্যে কালার আছে। কথা কিছু বুঝছেন? এগুলো থেকে আপনি কেমনে বুঝবেন? বাজার থেকে আজকে যাওয়ার সময় 1 কেজি আপেল নিয়ে যাবেন আর 1 কেজি ডালিম ফল নিয়ে যাবেন। ডালিম ফল এগুলো বালতির মধ্যে দিয়ে এটা দিবেন, 20 মিনিট পরে উঠে দেখবেন একটা বসা দিবেন, পিছলে পিছলে এর অংশ উঠতেছে। তাহলে এটা কাজ করেন না করে প্রমাণ পাইছেন? আপনার সন্তানকে আপনি এটা ছাড়া খাওয়াবেন না এটা দিয়ে খাওয়াবেন? আমি একটু জোরে শুনতেছি, আমি কানে কম শুনি, জোরে জোরে এটা দিয়ে আসে নাই জোরসে বলিয়ে নেই आता है। সন্তানকে কি এটা দিয়ে খাওয়াবেন? এটা দিয়ে খাওয়াবেন? তার মানে এখানে আসতে মাত্র 2টা নাকি 3টা স্টক, এটা আজকে খাওয়া যাবে, ঠিক না? কে আগে নেবেন সেটা আপনার ব্যাপার। দামও কম, 820 টাকা, 1 বছরের উপরে যায়, 1 থেকে 1.5 বছর যায়। আমি তো 4 বছর ইউজ করি, আমি জানি 1.5 বছরের উপরে যায়। তাহলে এটা নিরাপদ না আপনার জন্য? তার মানে কি ও মাংসের মধ্যে যতই জীবাণু ঢুকাক, ডিমের মধ্যে পর্যন্ত জীবাণু ঢুকাক, আমাদেরকে গাইড করতে পারবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো কিনার জন্য? এরপরে দেখেন যাদের হজম প্রক্রিয়া সমস্যা, হজম, তারপরে হচ্ছে যারা ওয়েট লস করতে চান, ওয়েট গেইন করতে চান, তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। আর যাদের আপনার স্টোমাকের প্রবলেম যাদের আছে, যাদের আইবিএস এর প্রবলেম, আইবিএস মানে কি? ইরিটেবল বয়েল সিনড্রোম। থ্যাংক ইউ। করতালি হবে ওনার জন্য। এই ইরিটেবল বয়েল সিনড্রোমের জন্য এটা খুব ভালো কাজ করে। আপনার যাদের একবার
আপনার ইয়ে হয়ে যায়, একবার যাদের আইবিএস হয়ে যায় সহজে কিন্তু ভালো হবে। ওটা গেছে বুঝছেন? আপনি তাহলে এটা খাবেন, ঠিক আছে? ও কফি এসে কি শান্তি সবাই। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। তাড়াতাড়ি দেন সবাই। এদিকে দেন। ব্লক করো না, ব্লক। ব্লক কিভাবে করে? খা বাবা, তোরা খা। সিরিয়াল অডিয়েন্স দেখানো তাহলে চলেন ব্লক কেন করে এটা একটু দেখি। ব্লকটা কি? হ্যালো, এবার কিন্তু ইয়েস আসতে হবে। আচ্ছা, মানুষের শরীরে যে হার্টে ব্লক করে বলে, হার্টের কয়টা লাইন থাকে? ধরেন হার্টের কয়টা লাইন থাকে? তিনটা। যেগুলো থাকলে নাম কি? নীল নাম নিল, নাম নিল, তবে একটার সাথে আরেকটা থাকে, তিনটা থাকে, ঠিক আছে? কি বলে? লোক পাই গেছি, কথা বলতে মজা হয়ে যায়। আরে খেলোয়াড়কে খেলোয়াড় নেই, অত মজা নেই। সামনে খেলোয়াড় না হলে কথা বলি মজা হবে, সবাই বলবে যে এত ব্লকের কি হবে, খেলোয়াড় লাগবে। তাহলে এই যে ব্লক করে, ঠিক আছে, আপনি জানেন রিং বসানোর পরেও কিন্তু ব্লক আবার করে, ঠিক না? আপনার ইরিগেট ছিলেন, ইরিগেট, হ্যাঁ, ইরিগেটে ড্রেনের মধ্যে মোটা পাইপ থেকে পানি পড়ে, এটা থেকে পানি যায়। কখনো যেখানে পানি পড়ে এখানে ময়লা জমতে দেখছেন? কারণ পানির স্রোতের কারণে ময়লা তেল হয়ে যায়, ঠিক না? যত পিছনে যাবেন তত আস্তে 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 ময়লা যায়, কারণ পানির স্রোত কমে যায়। এরকম না বিষয়টা? হিউম্যান বডি, মানব শরীর হচ্ছে এরকম। আপনার রক্তের স্রোত, রক্তের গতি, রক্ত চলাচল যত স্মুথলি চলবে আপনার কোনো রোগ হবে না। মানুষের শরীরে 85% রোগ নির্ণয় করে কি দিয়ে? ব্লাড দিয়ে না? ব্লাডের জানেন যে এই ব্লাডের আপনার এইচজিবি টাইমিং বলেন, এগুলো কিন্তু সব টাইমিং এর উপর, রক্ত চলাচলের টাইমিং উপর, ঠিক আছে? আপনার রক্ত চলাচল ঠিক রাখতে গেলে কি খাবেন? গরুর মাংস খাবেন, অতিরিক্ত বেড়ে যাবে, এরপরে এদিকে ব্যথা করে না, প্রেশার বেড়ে যায়, চলাচল অতিরিক্ত বেড়ে যায়। আপনাকে কি করতে হবে? ব্যালেন্সের মধ্যে থেকে যদি আপনি রক্ত চলাচল ঠিক রাখতে পারেন, আপনার কখনোই ব্লক হবে। ব্লক কিন্তু কম বেশি আমাদের সবার এখানে আছে, কম হোক বেশি আছে, কারণ আপনি 35-30-এর উপরে খেলেই একটু আসে। কিন্তু আপনার চলাচলটা যদি ভালো থাকে তাহলে হওয়ার সম্ভাবনা কম। তাহলে এটা ঠিক রাখার দায়িত্ব কার? আমার। আমি যা ঢুকাবো আমার শরীরে সেটাই কিন্তু অ্যাবজর্ব হবে। ওকে, স্পিরুলিনা বেনিফিট কি? কমপ্লিট ফুড সোর্স। সকালবেলা বসে কয়টা খাইয়েছি? 10টা খাইয়েছি। আগামী দিনও যদি কিছু না খাই তাইলেও কিন্তু স্পিরুলিনার কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এই কমপ্লিট ফুড সোর্স সবকিছু এখানে আছে। এরপর হচ্ছে গুড কোয়ালিটি প্রোটিন। আপনারা হয়তো অনেকেই স্পিরুলিনার নাম আগে শোনেন নাই, হয়তো অনেকেই শোনেন নাই, হইতে পারে। আপনারা কি জানেন বাংলাদেশের মেডিসিন কোম্পানিগুলো বেশিরভাগ এখন স্পিরুলিনা বাইর করছে? ডুরালামিন বলেন, তারপর অনেক নাম, ডুরালিন, অনেক নামে কিন্তু তারা বাইর করছে। কেন? কারণ তারা জানে যে মানব জাতি আস্তে আস্তে কোথায় যাচ্ছে। ন্যাচারাল বলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না যে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নরনারী পৃথিবীতে এসেছে, যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সবাই কিন্তু ন্যাচারাল খেয়ে বড় হয়েছে। হয়েছে না? আর্টিফিশিয়াল সিনথেটিক খেয়ে বড় হয়েছে না, ন্যাচারাল খেয়ে বড় হয়েছে। তাহলে আপনি আর আমি কিসে বুঝতে পারছি? ওই ওষুধ কোম্পানিগুলো কিন্তু বুঝে গেছে যে মানুষ ন্যাচারাল ছাড়া ট্রিটমেন্ট করা সম্ভব না, এই জন্য ন্যাচারাল দিকে যাচ্ছে। এই যে ন্যাচারাল কাঁচা কিন্তু এটাও ন্যাচারাল, 100% ন্যাচারাল। এরপর আসেন গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট। যা যত বেশি খাবেন মোটা হবেন না, যত বেশি খাবেন মোটা হবেন না। কিন্তু আপনি কোকা কোলা, পেপসি,
স্প্রাইট, মোজো এগুলো কি বেশি খেতে পারবেন? যত বেশি খাবেন তত বেশি কি হবে না? ওই যে ব্যাগ কান্দালে হেঁটছে যে এরকম হয়ে যাবে। ঠিক না? আঙ্গুরের মধ্যে টাকার কথা আছে কোথায়? ওরকম হয়ে যাবে। সারাক্ষণ দাঁড়িয়ে বললে মারতেছে, বাড়তেছি না। ওরকম কি হতে চাই? না, আমরা আঙ্গুর ফলের ভিতরে থাকতে চাই। তাহলে এরপর আসেন গুড কোয়ালিটি ফ্যাট আছে যা আপনার শরীরে দরকার। HDL LDL বুঝেন? HDL LDL এটা কি মানে? আপনার খারাপ এবং ভালো দুটোই। এটা বুঝাইছে আপনার শরীরে ফ্যাট শব্দের অর্থ শুনলে কি মানে চর্বি বা আবার কি বলে, কিন্তু অথচ এখানে বলছে গুড কোয়ালিটি যেটা দরকার। ফাইবার, তারপর হচ্ছে কি এই যে এই উপাদানটা এই যে গুড ফর ক্লোরোফিল। এই ক্লোরোফিলের দুইটা কাজ। একটা হচ্ছে রক্ত পরিষ্কার করা, নতুন রক্ত কণিকা উৎপাদন করা এবং আপনার শরীরে ভিটামিন ই এবং এ এর ঘাটতি পূরণ করা। বিটা ক্যারোটিনের অল্টারনেট হিসেবে এটা কাজ করে। ও সিস্টেম কিন্তু সেম। ভাই মনে মেডিকেলে আছে কিছু বোঝার কথা। আপনার এই রক্তের সাথে সরাসরি সম্পৃক্ত হচ্ছে ক্লোরোফিল। আর এই ক্লোরোফিল স্প্রেনে আছে, তার মানে এই রক্ত জনিত সমস্যা যা আছে তাদের জন্য স্প্রেটা কি একটা আদর্শ খাবার না? আদর্শ খাবার না? যাদের রক্ত কণিকা নতুন করে তৈরি হয় না, অনেক সুন্দর ফুটফুটে বাচ্চা প্রতি মাসে মাসে রক্ত দিতে হবে, কত দুঃখজনক ঘটনা আছে না ওরকম? আবার মা বন্ধুর অনেকের এমনি উপরের চেহারা কত সুন্দর, কিন্তু শুকাতে ভিতরে এমনি একবার কিছু কিছু আছে না এরকম? তাদের এনিমিয়ার প্রবলেম হতে অবস্থা শেষ। আমাদের চেম্বারে কিন্তু এরকম রোগী আসে, বেশিরভাগ রোগী কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে এই প্রবলেমটা হচ্ছে, তারা টাইমলি কোনো কিছু করতে পারতেছে না। তাহলে তাদের জন্য কিন্তু এটা আদর্শ খাবার। তাহলে আপনাদের যাদের মা বোনদের প্রবলেম আছে তাদের জন্য কি স্পেরিনাটা আদর্শ খাবার? নিয়ে তো দেখেন এখানে ডিএক্সএম করলে আপনি মাসে 50,000 টাকার প্রোডাক্ট খেলেও কিন্তু আপনি পকেট থেকে 50 টাকা রাখেন। এটা কেউ বিশ্বাস করেন? আমি প্রতিদিন 1,000 টাকার আর ডিজেল খাই, এটা কি কেউ বিশ্বাস করেন? হ্যাঁ? প্রতিদিন 1,000 টাকা মানে আমি প্রতি মাসে 360-এর একটার দাম এখন 22,500 টাকা। কথা কিছু বুঝছেন? তাহলে আমি ব্ল্যাক কিউমিন সাথে ব্ল্যাক কিউমিন খাই, আর একটা হচ্ছে মাঝে মধ্যে স্প্রেনা খাই, বোতল দাম নিয়ে স্প্রেনটা কন্টিনিউ খাই না। প্রতিদিন 1,000 টাকা শুধু এটা খাই। আর আমার অফিসে প্রত্যেক মাসে 12 থেকে 14টা কফি খাবে মানুষ। তাহলে বুঝুন তো এটা আমার কি টাকা লাগবে? হ্যাঁ কি কয়, কিনা লাগে না? কিনা লাগে না? লাগে। আচ্ছা সেটা একটু বড় হবে। ভিটামিন B1 B2 B6 B12 ভাইজান কিসের সাথে সম্পৃক্ত? শরীরে যত প্রকার ব্যথা আছে একেবারে ঘিরে ঘোরা যে জায়গায় ব্যথা আছে, দুই কারণে ব্যথা। একটা হচ্ছে টক্সিন ইনপুট হওয়ার কারণে ইমব্যালেন্স হওয়া, দ্বিতীয় হচ্ছে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে। এই দুইটা ছাড়া আরেকটা হচ্ছে স্পট ইনজুরি, যেটাকে বলে মানে ঘুষি মারছেন ব্যথা লাগতেছে। ঘুষির সাথে কিন্তু ব্যথা লাগার কারণ কি? কারণ হচ্ছে আপনার মাংসপেশির মধ্যে বাতাস ঢুকে যাচ্ছে, মানে ভিতরে বাতাসটা ঢুকে যাওয়া, তখন ট্রিটমেন্ট গুলো কি চলাচল রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়, তখন এখানে ব্যথা অনুভব হয়। যখন হালকা হালকা করে মালিশ দেওয়া হয় তখন ভালো লাগে না? তো এখন আসেন এটা এই B1 B2 B6 এটা আপনার শরীরে যত ব্যথা আছে এটার জন্য কাজ করে। ডাক্তারের দরকার আছে না? STBS এর দরকার আছে না? যেটা ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন যেটা বলছিলাম, এরপর হচ্ছে কি হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কাজ করে। আমি শোনেন ভাই একটা কথা বলি আপনাদেরকে, বিশ্বাস করেন আজ থেকে 3 বছর আগে আমি জিরো ছিলাম। 3 বছর আগে বাসা ভাড়া অন্য থেকে দাঁড় করিনি, লাইভ চলেনি, লাইভের সামনে আসিব। 3 বছর আগেও আমার বাবার কিন্তু এখানে অনেক কেউ হয়তো আমাকে চিনে, আমার বাবার জায়গা বাবারটা, আমি তারটা যে ভোগ করবো তা না। সে উনি আমাকে পড়াশোনা করেছে, মাস্টার্স করাইছে, ডিএমএস করাইছে, অনার্স করাইছে, অনেক করছে না। 3 বছর আগে আমি কিন্তু কোনো জব করিনি, নেটওয়ার্ক মার্কেটিংটাই পছন্দ করছি। যখন নেটওয়ার্ক মার্কেটিং আমি ডেস্টিনি ছিলাম, ডেস্টিনিতে মাইল খাওয়ার পরে আমি তখনও কিন্তু এত ভালো কথা বলতে পারতাম। আঞ্চলিকতার কারণে আমার জেঠিমা আমাকে নুন বলার কারণে আমার ছোট ভাইয়ের কাছে কিন্তু লজ্জা দিত, মানে এটা আঞ্চলিকতাটা চলে আসতো। এখনো দেখেন অনেক টান অনেক সময় চলে আসে। পরবর্তীতে ওয়ার্ল্ড মিশন 21 আমি কাজ করি, এখানে অফিস ছিল এই রূপালী ব্যাংকের রূপালী। ওখানে কাজ করার পরে ওখানেও অত ভালো করার আগেই কোম্পানি 2 নম্বরই করছে, আমরা বের হয়েছি। এরপর আমি ইলেকট্রিকের একটা শোরুম দিই, পাটোয়ারি ইলেকট্রনিক্স করছিলাম। এই পাটোয়ারি ইলেকট্রনিক্সের ভিতরে আমি 21 ওদের সাথে পরিচয়। ওখানে থাকতে আমি নিজে একটা কোম্পানি করি,
আমরা 5 জনে মিলে। ইসমাইল হোসেন ভাই যে মারা গেছে স্যার বলতে দেখাইছেন আপনার বউকে, উনি সহ আমরা একটা কোম্পানি করি। আমি ফিনান্স ডিরেক্টর ছিলাম ওখানে। করার পরে কি আর আবার সিস্টেম আমরা তো কিছুই বুঝি না, আন্দাজে গাড়ি প্যাকে মানুষের প্রিন্ট বিক্রি করতাম 1000 টাকা করে। কার একটা বানাই দিতাম ডিসকাউন্ট কার্ড, মানুষের নিত মাল কিন্তু ডিসকাউন্ট পাইতে আমাদের পুরোটাই লাভ। বুঝা যাচ্ছে? এরকম কোম্পানি ছিল না। আমরা ফেরাদান ওয়ার্ল্ড নামে একটা কোম্পানি করছিলাম, তখন ডিএক্সএনে আসে 2017 সালে আমার ডিএক্সএনে যান। আপনারা যারা বলেন যে ডিএক্সএনের টাকা নাই, তাদেরকে আমি বলতেছি বা সবার জন্য আমার আজকের এই কথা উপলব্ধিটা বোঝেন। 2000, 2500, 3000 উপরে এক্সট্রা জন্য বোনাস আমার আসতো না, 4000 উপরে বোনাস আসতো। মানে সেল তো প্রোডাক্ট নাই, জুম মিটিং নাই, স্লাইড নাই, হল রুম নাই, কিছুই ছিল না তখন, কিছুই ছিল না। সেটা অফিসে আইসি আর মোটরসাইকেলটা চুরি করে লেগেছে 20 মিনিটের মধ্যে। এই অফিসের মিস্টেক। তখন 20 মিনিটের মধ্যে গাড়িটা নিয়ে গেছে ডিসকভার। পরবর্তীতে এত দুঃসর সময়ের মধ্যে ফ্যামিলি বাঁচানোর জন্য আমি ইন্স্যুরেন্সে চলে যাই, সোনালী লাইফ ইন্স্যুরেন্সে যাই। যাওয়ার পরে ওখানে কাজ করতাম। ডিএক্সএনের বহু লোককে আমি আনফ্রেন্ড করে দিয়েছি, অনেক লোককে। শাহজাহান 19 সাহেবকে ফাইলে 47 দিয়ে গুলি করি, 47 নি করে 47 দিয়ে গুলি করি। ওরা কেউ আমার দ্বারের কাছে আসে না, কারণ স্বাস্থ্য আমার বেশি, ওদের কম, দ্বারের কাছে আসতো না। একদিন ওই অফিসে ইনক্রিমেন্টের জন্য যাই, আমার ব্রাঞ্চ ম্যানেজার দেওয়ার কথা, আমাকে ব্রাঞ্চ ম্যানেজার দিচ্ছে না। আমি আমার ওয়াইফকে নিয়ে 14 দিন সিটাং মেডিকেলে থাকি। দেখেন বাস্তবতা কাকে বলে। দেখেন আজকে হয়তো এই কথাটা আমার চোখের পানি দিয়ে আসতেছে, আমি হয়তো প্রকাশ করতেছি না। আমার বউকে নিয়ে আমি সিটাং মেডিকেলে 14 দিন, অথচ আমার অধীনস্থ লোককে ওরা ইউনিট ম্যানেজার বানাই দিছে, আমার শক্তিটা কমাই দিছে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স লাইফ। বানা দিবার পর অফিসে যাই, বলছে আমাকে ডিএম দেন, হবে না, আপনি আরেকটা বানান। তো আমি তো আমার ওয়াইফকে আপনার এই রিলিজ ক্লাব করাইছি, দেন এবার দেন, পাওনা আরেকটা বানান, 3টা লাগবে। ওই দিন মিটিংয়ে চোখের পানি করছিল। আজকে আমি ওই কোম্পানির ডিএমডি থেকে বেশি টাকা ইনকাম করি ইনশাল্লাহ। ওই ইন্স্যুরেন্স সোনালী লাইফের যে ডিএমডি মামুন, ওর থেকে আমি এখন বেশি টাকা ইনকাম করি। ওই যে 2020 সালে আমি স্টকিস্ট নিই, বাংলাদেশে 2023-এ সারা বাংলাদেশে থার্ড হই। ফার্স্ট হয়েছে আমার টিমের একজন মেম্বার হাসান হাবিব, থার্ড হয়েছি আমি সারা বাংলাদেশে। এতগুলো স্টকিস্টকে টপকাইয়া, ঢাকা সিটির এতগুলো স্টকিস্টকে টপকাইয়া, সাগর মাইয়া বোয়াডানো যায় আমি থার্ড হয়েছি। কি মনে করেন? কি মনে করেন? গাড়ি যত দামি হোক কোনো লাভ নেই। টাইটানিকও ডুবে গেছিল নাবিকের কারণে। আপনার এই নাবিকটার হিম্মত লাগবে, দম থাকা চাই, দাম। এরপর আসেন এই ডিএক্সএনে আমি কিন্তু পিছপা হইনি। আমার সকল আপলাইন আজকে বলছিলাম না একজন ছাড়া কোনো আপলাইন নেই, এখন কিন্তু অনেক আপলাইন আছে। মনতোষ দা, তারপরে সুমন চন্দ্র, এগুলো কিন্তু আমার আপলাইন। ওরাও বিজনেস সেল দিচ্ছে, আমি কিন্তু চাই না। আমার বড় শুধু সান্ত্বনা দিতাম। এখনো কিন্তু বলি, এটা আমাকে মারে যে আমি প্রাইভেট করাই তোমাকে চালাইছি। হ্যাঁ, উনি 15-20 হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে প্রাইভেট। আজকে আমার হাত খরচ 20,000 টাকার উপরে। কথা কিছু বুঝছেন? পরে উনি বলছে যে কি তুমি এটা কি ছাড়বা, চাকরি করবা? সোনালী লাইফে গেছি, ভালো ছিলাম। হঠাৎ করে একদিন অফলাইন এই ফোন ডাটা বন্দি কথা, আপনার সাথে কথা আছে। কি কথা? কোনো কথা নাই। কত টাকা টিকিটে গেছিলেন সিলেট সাভার সিএমডিতে? কেউ গেছেন? কত টাকা ছিল? 18,000 টাকার টিকিট ছিল। কত টাকা? 18,000 টাকার টিকিট ছিল একটা। 14,000 টাকা দেন, 4,000 টাকা আমি দিচ্ছি। 14 টাকা দিতাম না, সারা ডাক দেন, এর কাহিনী কই। 14 টাকা দিতাম না, 14,000 টাকা। জিয়া সাহেব আমার কথাটা একবার ধরেন, অন্য একবার ধরেন, কারণ সে জানে আমি কি জিনিস, সে হয়তো উপলব্ধি করছে, কিন্তু আমি বুঝি নাই। অনেক জোর করে লাস্ট পর্যন্ত আমি বলতে টাকা 4,000 দিব, নেবেন না, মানে 14 এর কান্দন রয়েছিস তাই না। কথা কিছু বুঝছেন? তখনও আমি কিন্তু 65,000 টাকা ইন্স্যুরেন্স থেকে নিই। আজকে যারা চাকরি করেন, বিজনেস করেন, তাদের আপনাদের চোখ খুলে দিচ্ছে। আমার একটা স্যাক দেখালে এখন আসতে দিয়ে যাবে, শুধু একটা। এরকম 4 বছরের স্যাক আপনাদের জন্য, 4 বছর। তখন ওখানে যাওয়ার পরে হঠাৎ করে আমার মাথায় ঢুকলো যে আমি যে জায়গায় এখন আছি ইন্স্যুরেন্সে, আমি ইন্স্যুরেন্স সেক্টরকে ছোট করতেছি না। গত মাসে আমি 12 লাখ টাকা শুধু টিএসপি প্ল্যানের ম্যাচুরিটি হয়েছে পাইছি। ওই সেক্টরকে আমি কোনোভাবে ছোট করতেছি না। আমি তখন ওখানকে ওই ফর্মটা কি করছে, আইডিতে ঢুকি দেখেছে দিয়ে ভাই আপনার টিমের 16,000 লোক। সাধারণ ভাই কিন্তু কম খেলোয়াড় না, 16,000 লোক। এটা দেখানোর পরে মাথার মধ্যে একটা টান করে আওয়াজ দিল, কিরে 2900 লোক থাকতে আমি ছেড়ে দিয়েছি, আজকে 16,000 লোক। কাজে ভাই আপনাকে একটা কথা বলুন, এই যে প্রোগ্রামটা করছেন কেমন লাগছে? ভালো লাগছে। বলেন তো, ইন্স্যুরেন্স আপনি একা না, চাকরি ছেড়ে দিলে কোনো ইনকাম আছে? নেই।
কিন্তু এই 16,000 লোক কি এস আসবে তখন কিন্তু আরমান সাহেব এরা অলরেডি হাসান হায়দার এরা অলরেডি ডাবল ডায়মন্ড আছে হয়েছে এরা কি বিজনেস ছেড়ে দিবে না আপনার টিমের যে ইনকামগুলো উপরে চলে যাচ্ছে আপনার টিম মাথায় কাজ করে না এই কথা ব্যবহার করে মানে আমি কান মানে চোখে ফানি চলে এসেছি কি বলে আইডিতে ঢুকি দেখি যে আসলে তো এই অবস্থা আজকে স্টিল নাও আমার টিমে 1 লাখ পিপল 1 লাখ লোক এরপরে ওখান থেকে আসি ডিজাইন দিয়ে দিলাম ফটাফট ডিজাইন ফুল টাইম শুরু করলাম 2020 সাল থেকে ইনকাম করছি 3 বছরে কত টাকা 3 কোটি ক্লাস তাহলে আসেন স্পেলারটা ক্লিয়ার ইয়েস আসেন এবার এটাও ক্লিয়ার এটা এত কিছু করে কোকোজি এটা হচ্ছে কোকোয়া ফল থেকে চোখের ফলটা কিছুটা খুলছে আর লাগবে আরে শুধু দেখেন টাকা উসুল করে দেন একটা নট এ সিঙ্গেল ম্যান যেন বলতে না পারে যে আজকে ওখানে যায় আমার 200 টাকা লস বা আজকে 3টা লস হয়েছে যেন বলতে না পারে এই একটা দিনকে খুশি করে আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ মানুষকে মানে এখানে তো অনেক আলেম ওলামারা আছে এত বড় হাদিস বলার যোগ্যতা নাই তারপরে বলি আল্লাহর কাছে সবাই সমান শুধু চাইলে চাওয়ার মতো চাইলে তিনি কিন্তু দিতে পারতেন উনার একটা কথা শুনে সিক্রেট বলে দিই মানে আল্লাহ তাআলার একটা সিক্রেট সেটা হচ্ছে উনি বলছে যে নিজেকে নিজে সাহায্য করে আমি তাকে সাহায্য হযরত কথা ঠিক আছে না আমি তাকে চাই আমি আপনি বসে থাকেন শুয়ে থাকেন উনি তাকে বলেন টাইম নেই আমরা ওই যে একটা কথা আছে যে রহমান যদি নিতে না পারে সেটা কোথায় নিয়ে ফেলা পাহাড়ে নিয়ে ফেলা তাহলে এই এতগুলা লোক যদি আজকে এখান থেকে আওয়াজ দিয়ে আল্লাহকে বলি যে আমরা এই 2024 সালের মধ্যে ডায়মন্ড হতে চাই উনি কি সবাই না করবে শুধু চাইতে হবে চাওয়ার জন্য দম আছে তো দম আছে তো ডায়মন্ড হবে তো আচ্ছা এরপর এবার তো মনে গরম লাগবে তাহলে আসলে আমি ট্রেনে যাই কারণ আমরা আলোচনা ল্যাপটপ আমি আপনাদের কোশ্চেন নিব কিন্তু মানে জটিল আজকে যে আমাকে ব্লক করে দিতে পারবেন তার সুবিধা গিফট আমাকে যে প্রশ্ন করে ব্লক করে দিতে পারবেন তার জন্য তার সুবিধা গিফট লাইভ কেটে কথা বুঝছেন মানে ডিএক্সএন এর প্রোডাক্ট নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডিএক্সএন সিস্টেম নিয়ে আমাকে যে ব্লক করে দিবেন এতগুলো লোকের সামনে প্রশ্ন করবেন আমিও দিতে পারবো এটা করতে পারলে 1320